36 দিনে শহীদ হয়েছিলেন। প্রায় 30 থেকে 40 হাজার মানুষ সেখানে আহত হন, কয়েক হাজার মানুষ সেখানে পঙ্গুত্ব বরণ করেন, শত শত মানুষ তাদের দৃষ্টিশক্তি হারান। আমরা সেই দৃশ্য সকলেই দেখেছি। 17.5 বছরের জেকে বসা ফ্যাসিবাদ একটা ভয়াবহ দানবীয় অত্যাচারী রক্তপিপাসু খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার শাসনামলের বিরুদ্ধে পুঞ্জীভূত যে ক্ষোভ জনগণের মনে ছিল সেটার একটা বিস্ফোরণ ঘটেছিল এবং সেই আন্দোলনটি কোটা বিরোধী আন্দোলন হিসাবে শুরু হলেও পরবর্তীতে আপনারা দেখেছেন যে সেখানে 4 বছরের শিশু পর্যন্ত রেহাই পায়নি এবং সর্বসাকুল্যে আমাদের প্রাপ্ত যে ইনিশিয়াল যে রিপোর্টটা এসেছিল জাতিসংঘের, সেখানে 1400-র অধিক দেড় মাস না, আমি দুঃখিত, 36 দিনে শহীদ হয়েছিলেন এবং প্রায় 30 থেকে 40 হাজার মানুষ সেখানে আহত হন এবং কয়েক হাজার মানুষ সেখানে পঙ্গুত্ব বরণ করেন, শত শত মানুষ তাদের দৃষ্টিশক্তি হারান। আমরা সেই দৃশ্য সকলেই দেখেছি। দৃষ্টিশক্তি হারানো ব্যক্তিগুলো তারা এখনও অনেকেই হসপিটালের বেডে কাতরাচ্ছেন, অনেকের হাত কেটে ফেলতে হয়েছে, অনেকের পা কেটে ফেলতে হয়েছে, অনেকের পুরো চেহারা মুখমণ্ডলী সেটি ধ্বংস হয়ে গিয়েছে। কোনোভাবে তারা জীবিত রয়েছেন, কোনোভাবে তারা মানুষ হিসেবে জীবিত রয়েছেন। আমরা দেখেছি সাভারে যে একটা বর্বরোচিত ঘটনা ঘটেছিল, সেখানে মৃতদেহ পুড়িয়ে ফেলার একটা বর্বরোচিত ঘটনা ঘটে। সেখানে অভিযোগ রয়েছে যে একজন শহীদের মা তিনি অভিযোগ করেছেন স্পেসিফিক্যালি তথ্য দিয়ে যে যখন সেই লাশগুলো পুড়িয়ে ফেলা হয় তখনও তার সন্তান পুরোপুরি নিহত হয়নি, পুরোপুরি জীবন তার নিভে যায়নি, সে তখনও জীবিত ছিল, সেই অবস্থায় তাকে পুড়িয়ে ফেলা হয়। আপনারা দেখেছেন যে যাত্রাবাড়ি, উত্তরা, রামপুরা, বাড্ডা সহ সায়েন্স ল্যাব, মিরপুর বিভিন্ন জায়গায় নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে মারণাস্ত্র ব্যবহার করে কিভাবে একটা গণতান্ত্রিক আন্দোলনকে দমন করে খুনি ফ্যাসিবাদী হাসিনা তার অবৈধ শাসনামলকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছিল। স্নাইপার ব্যবহার করে মারণাস্ত্র দিয়ে হেলিকপ্টার থেকে নিরীহ জনগণকে হত্যা করে তার সেই শাসনামল দীর্ঘায়িত করতে চেয়েছিল। এরকম একটা ভয়াবহ দানবীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষ জেগে ওঠে এবং দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সেখানে সকল শ্রেণী পেশার মানুষ সারা বাংলাদেশে তারা ঐক্যবদ্ধ হয় এবং ঐক্যবদ্ধ হয়ে তারা খুনি হাসিনাকে 36 দিনের মাথায় সেই শাসনামলের পালিয়ে যেতে বাধ্য করে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।